আম আমি আরেকটা কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই টাকাগুলা এই যে আমি যে টাকাগুলা আমি জমিয়েছি, তিল করে জমিয়েছি। এই কষ্টের টাকাগুলা, এই টাকাগুলা আমার পরিশ্রমের টাকা। এটা আমি আসলে কি বলবো মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে আমার। আর কর্ম তো করতে হবে। কোনো কর্মই ছোট না। যত গার্মেন্টস শ্রমিক হোক কিংবা যেকোনো জব হোক, আমরা তো আর খারাপ কাজ করতেছি না। আমরা চাকরি করে খাইতেছি, গার্মেন্টস এ কাজ করে খাইতেছি, হ্যাঁ? গার্মেন্টস জগৎটা খারাপ না। ঠিক আছে? তো আমি গার্মেন্টস এ চাকরি করে তিল করে এই টাকাগুলো জমিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনাদের সবার দোয়ায় আমি আরো উপরে উঠতে। তো অবশ্য মানুষে বিশ্বাস করে না যে অনেকে বলে যে গার্মেন্টস এ চাকরি করলে সে খারাপ হয়ে যায় বা সে গার্মেন্টস এর মেয়েরা ভালো না, ভালো পরিবার থেকে বিয়ে আসে না, সম্বন্ধ আসে না। তো আমি মনে করি ভাই শোনেন, পেটের দায়ে মানুষে খারাপ কাজ তো আর করে না। গার্মেন্টস এ চাকরি করে খায়। সেটা নিয়ে যদি আপনারা টোল করেন তাহলে মানুষ কি করবে বলেন? কি করে খাবে? আপনারাই বলেন। আর এই যে কষ্টের টাকাগুলো জমাইছি না, এই টাকাগুলো এমনিতেই জমা হয় নাই। অনেক পরিশ্রম করে সকালবেলা সকাল ৮টা থেকে সকালে ৫টা বাজে উঠে রান্না বান্না শেষ করে উঠে ৮টা থেকে ডিউটি শুরু হয়, রাত ৭টা ৮টা ৯টায় ছুটি হয়। ১২-১৪ ঘন্টা করে ডিউটি করতে হয় আমাদের। করে পরিশ্রমের টাকা সুপারভাইজার লাইন সুপারের বকা শুনতে হয় পড়াশোনা কম হইলে। কত কিছু সহ্য করে এই টাকাগুলো জমিয়েছি। এ টাকা এমনিতে হয় নাই। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে গার্মেন্টসে চাকরি করে ছেলেমেয়েরা ভালো না। আসলে না, এটা ঠিক না। কর্ম করে খায় ওরা। ওরা কেন ভালো হবে না? ওদের ওই যারা গার্মেন্টসে চাকরি করে তাদের পরিবার থেকে ভালো বিয়ে সম্বন্ধ কেন আসে না? আমি তো এটাই বুঝি না। এত কষ্ট করে, এত পরিশ্রম করে, তো সে তো গার্মেন্টস করে দেখে কি তার ভালো পরিবার থেকে বিয়ে আসতে পারে না? হ্যাঁ, সে কি ভালো কাউকে পাওয়ার কোনো যোগ্যতা রাখে না? সে গার্মেন্টসে চাকরি করে বলে? এটা কি ঠিক? আপনারাই বলেন। এটা কি ঠিক? মানুষকে সবাইকে সবসময় সমান চোখে দেখবেন। প্লিজ দয়া করে আপনারা। মানুষকে এভাবে ছোট করে দেখবেন না। তো এটা আমার কষ্টের টাকা। সবাই দোয়া করবেন। আমি এই টাকাটা আস্তে, আস্তে করে জমাবো। জমিয়ে এটাতে কিছু একটা করবো, হ্যাঁ? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কথায় যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। ক্ষমা দৃষ্টিতে